করব। আসুন শুরু করি। অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, সেই টেনশন এই শুক্র কি দেয়? শুক্র দিয়ে থাকে বাস্তব প্রয়োগ জীবনের, পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই। মানে একটা ভাইটাল গ্রহ। কিন্তু তুমি যাই জানলে তোমার মধ্যে অনেক জ্ঞান আছে, কিন্তু তুমি বাস্তবে গিয়ে যদি প্রয়োগ না করতে পারো, তাহলে তোমার সেই জ্ঞানের কি কোনো মূল্য আছে? মূল্য নেই। হ্যাঁ, পরীক্ষার খাতায় পড়ে গেলাম, কিন্তু গিয়ে আর যেটা লিখবো সেটা লিখতে পারলাম না, বেরিয়ে চলে আসলাম। হ্যাঁ, কাজেই এইগুলো কিন্তু দিয়ে থাকে শুক্র, এবং অর্থ দিয়ে থাকে না চাইতেই ধন, এটা দেবে শুক্র। আবার রাহু কি দিয়ে থাকে? রাহু দিয়ে থাকে অজস্র টাকার, হঠাৎ করে আপনি টাকার মালিক হয়ে গেলেন, প্রচুর টাকার মালিক। হ্যাঁ, এইগুলো কিন্তু রাহু দিয়ে থাকে। আবার রাহু আপনার যদি ভালো না থাকে, সে আপনাকে ফুটের ভিখারিও করে দিতে পারে। হ্যাঁ, বদনামের শিকারও করে দিতে পারে আপনাকে, বাজে কাজের মধ্যে লিপ্ত করে দিতে পারে আপনাকে। কাজে এই ভালো থাকতে হবে। আর এই যে বললাম যে কোন কোন রাশির ভালো, এই শুক্র রাহু ঢুকে যাওয়ার ফলে, হ্যাঁ, মকর থেকে কুম্ভে ঢুকে যাবে, আর কুম্ভে ঢুকে যাওয়ার ফলে সেখানে রাহু বসে আছে, রাহু আর শুক্র। এইবার কি হলো, সেখানে গিয়ে বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, বৃষ রাশি, এই তিন রাশি দারুণ সময়, গাড়ি বাড়ি, হ্যাঁ, তারপরে ভ্রমণ, হ্যাঁ, আটকে থাকা টাকা, এগুলো সব তারা পাবে। আচ্ছা, মানে তিন রাশির জন্য খুব ভালো আর কি। বৃশ্চিক, বৃষ আর হচ্ছে কুম্ভ। বৃশ্চিক, বৃষ আর হচ্ছে কুম্ভ। আপনাদের যদি আপনারা থেকে থাকেন বৃশ্চিক, বৃষ, কুম্ভের জাতকেরা, তারাও ফোন করতে পারেন। তাহলে কি হবে, এই যোগের সঙ্গে আপনার ছকটাও বিচার করার একটা সুযোগ আমরা পেয়ে যাবো। হ্যাঁ, আপনার ছকটা না বিচার করলে, মানে জন্ম সময় তারিখ বা জন্মস্থান দিয়ে, জন্ম তারিখ, সময় এবং জন্মস্থান, এই তিনটে দিয়ে বিচার করলে আপনার গ্রহগত সন্নিবেশ দেখা যাবে। আপনার ছকের মধ্যে কোন গ্রহ কোন চার্টে কোথায় আছে, যেটা কি হয়, এটা হচ্ছে জন্মকালীন ছক। আর এই যে কন্ডিশনগুলো আমরা বলা হচ্ছে যে শুক্র রাহু, এগুলো হচ্ছে বর্তমান অবস্থা, কারণ গোচরে, গোচরে এগুলো আসে, ট্রানজিটের জন্য আসে। তো এগুলো আপনার ওই জন্মছককে কিছু কিছু বেনিফিট দেয়। তা আপনার যদি জন্মছক আমরা পাই, তাহলে আমরা বুঝতে পারবো আরো ভালো হবে যে আপনার ক্ষেত্রে কি হবে। দ্বিতীয়ত আসে হচ্ছে পরীক্ষার যে টেনশনের কথা, আমরা গতদিন ধরেই ভাবছি এটা একটু বলবো, কারণ এই অমাবস্যার কাজের জন্য আমাদের একটু বিঘ্নিত হয়েছে। যারা পড়াশুনোয় ভালো, সবকিছু ভালো, মানে পড়াশুনোয় ভালো করে দিতে হবে এক্ষুনি, সেটা এই পরীক্ষার জন্য আর হবে না, তার সময় চলে গেছে। সামনেই মাধ্যমিক রয়েছে, 2 তারিখ থেকে খুব সম্ভবত উচ্চ মাধ্যমিকে রয়েছে সামনাসামনি। এখন রেমিডি নিয়ে নাম্বার ভালো পাবে, সেটা হবে না, তার সময় গেছে। কিন্তু না, একটা হবে, হ্যাঁ, যেটা সে ভুলে যাচ্ছিল। হ্যাঁ, টেনশন। সেই যে যারা পড়াশোনায় ভালো তাদের জন্য, যারা একেবারে খারাপ তাদের জন্য, সেই টেনশনটা যাতে তাদের না হয়, যেটুকু জানে সে, যেটুকু পড়েছে সেটা যেন লিখে আসতে পারে। টেনশন থেকে একটা বুকের ভেতরে প্যালপিটেশন, সেখান থেকে বের করা, বা যাতে এই যে ভুলে যাওয়ার মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসা, এই কাজগুলো এখন এই সময়, এই লাস্ট টাইমে করা যেতে পারে। কিন্তু নাম্বার বাড়ানোর জন্য যারা সামনের বার মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে, তারা ডেফিনেটলি এখন যোগাযোগ করতে পারে, এটা তাদের সময়, কারণ হাতে তারা অনেকটা সময়।